স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষে পৌর প্রতিনিধি ইন্দ্রনীল কুমারের উদ্যোগে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উত্তর কলকাতায় ১৮ই আগস্ট গোকুল বড়াল স্ট্রিট সংলগ্ন ৫১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি পালিত হয়। আজকে মঞ্চে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইন্দ্রনীল কুমার, তৃণমূল নেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুকুমার ঘোষ, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক সৌভিক পণ্ডিত, ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি রাজু দাস, মহাদেব দত্ত, দেবাশিস দাশগুপ্ত, এছাড়া অন্যান্য বিশিষ্টরা। দেখুন, অক্টোবর বর্ষমানে আমরা যেহেতু এবছর স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, আমি এই পৌর প্রতিনিধি হওয়ার পর থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। এটা তৃতীয় বর্ষের পদার্পণ করলো। আমাদের লক্ষ্য যে আমাদের এই ওয়ার্ড এবং সংলগ্ন যে অঞ্চল আছে সেখানে যেন কোনো মানুষ বিপন্ন রোগী রক্তের অভাব যদি না থাকে, যখনই কোথাও কোনো রক্তের প্রয়োজন হয় আমাদের এখান থেকে আমরা কার্ড পৌঁছে দিই তার বাড়িতে, যাতে বিপন্ন রোগীকে বাঁচিয়ে আমাদের একটা সামাজিক দায়িত্ব দিতে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সর্বদা বলেন শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে। সেই দায়বদ্ধতার একটা উদাহরণ হিসেবে আজকে আমাদের ১ নম্বর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির হচ্ছে না আরো কিছু আপনারা ব্যবস্থা রেখেছেন? সঙ্গে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমরা বিভিন্ন রকম স্বাস্থ্যের যে টেস্টগুলো হয়, যে আমাদের ল্যাবরেটরির যে টেস্টগুলো হয়, ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ব্লাড প্রেশার থেকে ব্লাড সুগার থেকে শুরু করে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষার যে ব্যবস্থা আমরা রেখেছি। এখানকার এটা আমাদের জানালাম যারা আমাদের এই ১ নম্বর ওয়ার্ডে নাগরিক, তারা যাতে সুস্থ স্বাস্থ্য নিয়ে আগামী যে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব, এই শারদীয় উৎসবে সাধুগুলো অংশগ্রহণ করতে হবে। এছাড়া এই ক্লাব রক্তদান শিবির ছাড়া কোনো রকম সমস্যা মানুষের পাশে রাখে কি? তাহলে তো এটা বলতে আমাদের ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা কর্মী সদা সর্বদা 24/7 আমরা মানুষের কাছে পাশে দাঁড়াই। মানুষের আজকে যেখানে দুঃখ কষ্টে আজকে মানুষকে অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে হবে, মানুষের ডেড বডি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল জোগাড় করে দিতে হবে, মানুষকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হবে, যেগুলো প্রয়োজন আমরা সর্বদা তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদের সাহায্য করি। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।